এই মানুষ যাত্রার ওপর থেকে আমার ভরসা একদম উঠে গেল। চোর চিটিং বাজে পুরো গাঁ ভরে গেছে। এই একজনকে জিজ্ঞাসা করলাম যে মোড়লের বাড়িটা কোথায়, বলল ভ্যানে গেলে 15 মিনিট লাগবে। দেখো, আমি আধ ঘন্টা ধরে হাঁটছি, এখনো পৌঁছালাম না। 1 আনা ভাড়া বাঁচাবো বলে হেঁটে যাচ্ছি, কিন্তু দেখো রাস্তা আর ফুরোয় না। মানুষের পোদের কি বিশ্বাস করব? সব কালা মুখেই মানুষের বাচ্চা। ব্যাস, তাহলে অনিমা খুনের রহস্যটা মেজু। এখন ওর হাতে নতুন কোনো কেসও নাই। বর্ষাও এসে গেল, ভাবছি কয়েকদিন তোমাদের ছুটি দেবে, তোমরাও একটু হাত পা ছাড়িয়ে এসো। একঘেয়েমি কাজ আর কতদিন করবে? হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। অনেকদিন গায়ে যায়নি, বাড়ি গিয়ে সকলের সঙ্গে দেখা করব। হ্যাঁ মোড়ল মশাই, আপনি ঠিকই বলেছেন। এই বর্ষার দিনে ঘরে বসে খিচুড়ি আর গরম গরম বেগুন ভাজা খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, তবে তাই করো। যাও, আজ বাড়ি যাও। তবে মাত্র 3 দিনের ছুটি, এটা মনে থাকে যেন। আর প্রার্থনা করো এই কদিন যেন সকলে ভালোভাবে চলে, সকলে ভালোভাবে থাকে। না হলে তোমাদের ছুটিটাই যে মাঠে মারা যাবে, বুঝলে? কি বাবা ফাঁকিবাজ মোড়ল, আমাকে দেখে উঠে পালানো হচ্ছে? আর তোর অকর্মণ্য দুটোকে আগেই ভাগিয়ে দিয়েছিস দেখছি। এই কে আমাকে ফাঁকিবাজ বলছি? কি বলছে? কে বাবা তুমি? কোনো কিছু না জেনে শুনে দুম করে আমার কাজ সম্পর্কে অভিযোগ করছো? কি? ও বাবা, এ তো দেখছি এ বুড়ি আবার কানে কালা। তা কি অভিযোগ নিয়ে এসেছো এখানে? কার কানে? না না, আমার না, তোর কানের ডাক্তার দেখা, হারামজাদা। আরে এ তো দেখছি মহা সমস্যা, এর কোনো সমাধান আমার কাছে নেই। বলছি বুড়িমা, এখানে বসো আগে, তারপর তোমার কথা শুনছি। কি গুনছি? বলছি এখানে বসো। বসবো কেন রে? ফাঁকিবাজের জামাই আদিক্ষেতা হচ্ছে। আমার ঘরের সব জিনিসগুলো চুরি করিয়ে আবার আমাকে আদিক্ষেতা দেখানো হচ্ছে। চুপ করো মূর্খ বুড়ি কোপাগার। আমি তোমার ঘরে চুরির জন্য দায়ী হব কেন? মুখ সামলে কথা বলো। আমি গত 25 বছর এই গ্রামের মোড়ল, কেউ আজ পর্যন্ত এমন ধরনের অভিযোগ আমার নামে করতে পারেনি। কি বলছিস? একটু জোরে বল, আমি আস্তে কথা শুনতে পছন্দ করি না। ও মনে হচ্ছে, বলছি কি হয়েছে সেটা তো শুনি আগে। গ্রামে মোড়ল ও তার দুটো চাকরে থাকতেও বারবার আমার বাড়ি চোরের উৎপাত হচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ না? ও, তাহলে এই ব্যাপার। তা আমাদের কেউ বললে তবে তো আমরা জানবো। তোদের উচিত গ্রামের এই সবচেয়ে বয়স্ক বুড়ির খোঁজ খবর রাখা। মোড়ল হয়েছে বেটা কামচোর কোথাকার। আমি যদি মরে যাই তাহলে বলবো আমার মরার পিছনেও তোদের হাত আছে, কারণ তোরা আমার খোঁজ খবর নিস না। কেন রে, কেন? এই বুড়ো বয়সে হেঁটে হেঁটে আমার কেন এত দূরে আসতে হবে অভিযোগ জানাতে? তোদের তাহলে কি কাজ? আর কি কোনো কাজ আছে, নাকি শুধু নাকে তেল দিয়ে ঘুমোস হারামজাদার দলেরা? তা কে তোমাকে হেঁটে আসতে বললো? এ রাস্তায় তো ভ্যানও চলে। কি গলে? আরে বলছি ভ্যান ভ্যান চলে রাস্তায়, বুঝলে? ও বাবা, এ কার কাছে বিচারের কথা জানাতে এসেছি? এদিকে ঘরে চুরি হচ্ছে, ওর আবার লুটপাটের ধান্দা। বলি ভ্যানের ভাড়াটা যাওয়ার সময় দিয়ে দিস তো বাপু, না তো হেঁটে যেতে গেলে নিঘাত মরণ হবে আমার। আর তুই তো জানিস তার দায় কার ঘাড়ে চাপবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আগে তুমি গাড়ি ভাড়াটা নাও।
এবার বলো দেখি কি চুরি গেছে তোমার বাড়ি থেকে? একটা সোনার হাঁড়ি আর আমার এই ঝুলিটা। কিন্তু এই ঝুড়িটা তো আমার বলা কি শেষ হয়েছে এখনো? এই দুটো চুরি হয়ে যাচ্ছিল, কিন্তু যে কোনো উপায়ে মারধর খেয়ে আমি এদের বাঁচিয়েছি কোনো রকমে। বেশ, তাহলে তো সব বেঁচে গেল। এখন কি করবো তাহলে? না না, এবার তোমরা নাকে তেল দিয়ে ঘুমো। কালা মুখর দল, এখনো একটা দামি জিনিস আমার ঘরে আছে, সেটাকে যাতে কেউ হাত না লাগাতে পারে তার ব্যবস্থা করতেই আসা। তা বলছি কি সেটা? কার বেটা? আরে বাবা, বলছি সেই দামি জিনিসটা কি সেটা তো বলবে। তুই কি পাগল না তোর মাথা খারাপ? গাছেরও কান আছে, আমি বলি আর সকলে জেনে যাক। না না বাবা, আমি বলবো না। আরে বাবা, না বললে বুঝবো কি করে? নাকে তেল দিয়ে না ঘুমিয়ে একটু বুদ্ধির ঘরে বাতাস লাগা, তখন দেখবি সব কাঁচের মতো পরিষ্কার বুঝতে পারবি। সত্যি বুড়িমা, তুমি ধনী বটে। না না, আমি কোনো কথা শুনতে চাই না। ও হাতটা জড়ো করে কোনো লাভ নেই। মোড়ল যখন হয়েছো তখন আমার সাথে গিয়ে আমার সাহায্য করতেই হবে, না তো আমি এখান থেকে বাড়ি যাব না। এই বসলু। আরে না না, চলো চলো, আমি গিয়ে দেখে আসছি। চলো চলো। কি হে বেটা, ডের ব্যাটারি ঠিকঠাক লক্ষ্য রেখেছিস তো? হ্যাঁ বুড়িমা, সব ঠিক আছে। গেছে? এটাও চুরি হয়ে গেছে? ও বাবা গো, আমার সব। আরে ধেত বুড়ি, গেছে না গেছে না, আছে আছে, সব ঠিক আছে। ও তাই বল, আমি তো আর একটু হলেই মরে ভূত হয়ে যেতাম। আরে এবার তো বলো, কি দামি জিনিসটা কি? এদিকে আসুন মোড়ল মশাই, ওটা ঘরের পেছনে আছে। ওই এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। ওই তো, কত বড় একটা কলার কাঁদি, আপনি দেখতে পাচ্ছেন না? কি, এটাই তোমার দামি জিনিস? পারবো না, এ আমার দ্বারা হবে না এই দায়িত্ব নিতে। আমার দিনটাই বেকার করে দিলে এই বজ্জাত বুড়ি। আমি এই চললাম। আরে এই ছোকরা, মোড়ল কোথায় গেল রে? লোক ডাকতে, পাহারা বসানোর জন্যে? না না, মোড়ল মশাই রাগ করে বাড়ি চলে গেল। কি করে? রাগ 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 করে। আচ্ছা, করাচ্ছি রাগ। আমি যদি এই কলা পাকিয়ে না খেতে পেরেছি, তাহলে ওই মোড়ল বেটাকে আমি দেখে নেব, এই বলে দিলাম। হ্যাঁ। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শুনবে বুড়িমা? না বাবা, তোর বুদ্ধি আর শুনবো না। একবার শুনে ফুচকা খেয়ে মরতে মরতে বেঁচে উঠেছি, আর না। বলছি কলাটা কেটে নিয়ে ঘরে রেখে পাকিয়ে খেতে পারো। আমার কলা আমি ঘরে রেখে খাবো কি গাছে পাকিয়ে খাবো আমার ব্যাপার, তোর তাতে কি রে নিংটি ইঁদুর? কিন্তু এটা এখন কে পাহারা দেবে? এই ছোকরা, এই চল তোদের বাড়ি যাই, গিয়ে তোর মা বাবার কাছে বলে আসি তুই আমার বিষ মেশানো ফুচকা খাইয়ে মেরে ফেলে আমার সব কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলি। বুঝেছি, তোমার কলা পাহারা দিতে হবে, তাই তো? ছেলে বুঝদার হয়ে গেছে, তবে আজ রাত থেকে লেগে পড়। বলছি বুড়িমা একদম শুকনো মুখে কাজ করাবে? কি? কিছু দেবে না আমাকে? তোকে আবার কি দিতে হবে? যাব নাকি তোর মায়ের কাছে? না না, কিছু লাগবে না, ও আমি এমনি বলছিলাম আর কি।
আমার কলা কোথায়?